গেট আটকে ভিতরে কাজ করে, যাতে বোঝা যায় না যে আসলে এর ভিতরে কি আছে। মেইন ফটক এইটা না, ঢোকার জন্য মেইন ফটক এইটা। আর এই এগুলো কি? বাসাবাড়ি। অবস্থানটা দেখেন। এই বেকারির নাম কি এটার? মাহির বেকারি। আর এইটা কি? এইটা ময়লা মানে করি, পরিষ্কার করি, খাবার দিয়ে ময়লা পরিষ্কার করি। এখন দেখেন তো, ওইটাই আপনারা অনেক সময় বলেন যে ময়লা নাই, এইটাই দেখছেন কত ময়লা। কথা বুঝতে পারছেন? এইটা কত ময়লা, তার মানে ময়লা আছে, বাস্তব প্রমাণ দেখছেন। কোনটা? এইটা ধরেন আপনি এইটা খামি দিয়ে পরিষ্কার করেন, এটা যে খাবার দিয়ে পরিষ্কার করি, ওই যে ময়লাটা এই জায়গা দিয়ে মোছা দিলে উঠে যায়। বুঝতে পারলাম যে এইটাই ময়লা আছে, তার মানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওইতে ময়লা থাকে, এই তো। ময়লা থাকার কারণেই তো আমরা আরে বাবা, মোছা দিয়া এটা বুঝাইলাম পরিষ্কার করেন তো, তাই না? ওইটা দিয়ে আমরা পরিষ্কার করি। তার মানে এটা ময়লা আছে। হ্যাঁ, ওই যে ময়লা আছে, ময়লা দিয়ে দেখা যেটা পরিষ্কার বুঝতে করা পারছি। ওই কাঁচা খাবার দিয়ে। ওকে, আর এই তৈলটা কি কিসের? এটা তৈল মানে টসু উঠানো। এটা কিসের তৈল এটা? কোনটা? এটা এটা সবই। সোয়াবিন তেল, পাম তৈল নাকি? কি দিয়ে মশো তুমি? সালা দিয়া? সালা দিয়া মশলে কি হয়? পরিষ্কার হয়। মানে খাবারটা রাখছেন, সেই খাবারটাই কলম একটা উপরে রাখছেন, মানে কেন এটা লাসবে না কেন? এটার ভিতরে ময়লা থাকে, আপনি যথেষ্ট পরিমাণ ময়লা দেখেন। হ্যাঁ, গুঁড়োগারে তো বেতন দেন আপনি, তাই না? অবশ্যই গুঁড়োগারের বেতন দেন। এই যে এভাবে তো ঠিক না রে বাবা, চেনছেন আমারে? এভাবে এভাবে কি সম্ভব কোন? এত ময়লা, এত ময়লা হইলে কেমন করবেন কোন?